Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good evening. Crypto market আজকের দিনে পাম্প, গতকালকে হিউজ পরিমাণে ডাউনফল হচ্ছিল। কখনো এই মার্কেট আমাদের মধ্যে ফিয়ার জেনারেট করছে, আবার কখনো গ্রিডি ভাব তৈরি করছে। আমরা অনেকেই ভাবছি যে এই মার্কেট আদৌ কি রিটার্ন দিতে পারে। আচ্ছা, আমার একটা কোশ্চেন রয়েছে। আজ থেকে কিছুদিন আগে ইথেরিয়ামের প্রাইসকে আমরা দেখেছি নিয়ার অ্যাবাউট $1500 আশেপাশে। সেই ইথেরিয়ামের প্রাইস বর্তমান সময়ে চলছে নিয়ার অ্যাবাউট $4300 আশেপাশে। কিন্তু কথা হলো ইথেরিয়ামের প্রাইস যেখানে আজ থেকে কিছুদিন আগে ছিল, তখন আমাদের মধ্যে কিন্তু এটাই চলছিল যে হয়তো ইথেরিয়াম আগামী দিনে রিটার্ন দেবে কি না একটা বড় জিজ্ঞাসার মুখে রয়েছে। কিন্তু বর্তমান সময় যদি ভালো করে দেখেন, অলরেডি 3x রিটার্ন দিয়ে দিয়েছে, রাইট? কিন্তু এই অল্ট কয়েন মিম কয়েনগুলো এখনও পর্যন্ত গ্রাউন্ড লেভেলে রয়েছে। আমাদের মধ্যে এখনও জিজ্ঞাসা রয়েছে যে অল্ট এবং মিম কয়েনগুলো আদৌ রিটার্ন দেবে। অনেকে দেখা যাচ্ছে উপরে বাইং করে রেখেছে, বর্তমান সময়ে হোল্ড করছে, পোর্টফোলিও অনেকটাই লসে রয়েছে। আবার অনেকে ভাবছে যে এখানে বাইং করে রাখি। তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। সেপ্টেম্বর মাসের 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ খুব ইম্পর্ট্যান্ট একটা ডেজ ছিল, রাইট? আজ থেকে কিছুদিন আগেও সুন্দর করে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি মার্কেটকে নিয়ে, যতটুকু বুঝিয়ে আপনাদেরকে শেয়ার করি, এবং লাইভ মার্কেটে কীভাবে ড্রয়িং করা যেতে পারে, চার্টকে প্রেডিকশন করা যেতে পারে, সেই ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করি। বিটকয়েনকে যদি দেখা যায়, 1 ডে টাইম ফ্রেমে বিটকয়েন ডাউন ট্রেন্ডে রয়েছে, উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি বলা যায় আজকের দিনে একটা ব্রেকআউট কিন্তু হয়েছে, আমরা দেখেছি। কিন্তু মার্কেটে এই জায়গাটাতে কী করতে পারে? বড়সড় একটা ম্যানুপুলেশন মার্কেটে দেখা যেতে পারে, রাইট? কিন্তু কোন জোনটা ম্যানুপুলেট হতে পারে, আজকের ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার সাথে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে দেখব। যদি বলা যায় দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, বিটকয়েনকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। লাইভ মার্কেটে গিয়ে আমরা দেখব যে বর্তমান সময়ে মার্কেট কি কোন পজিশানে রয়েছে, নেগেটিভ এবং পজিটিভ উভয় দৃষ্টিকোণ থেকে মার্কেটকে আমরা একটু বোঝার এবং শেখার চেষ্টা করব। নাম্বার 2, যদি বলা যায় অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ যে পজিশানে বিলং করছে, এই যে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ দিন? আপনারা হয়তো এই 3, 4, 5 তারিখের ডেটটা হয়তো সেপ্টেম্বরের 31 তারিখ 31 সেপ্টেম্বরে আপনাদের মনে পড়বে যে এই 3, 4, 5 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ দিন ছিল। ওকে, টেকনিক্যালি এখন আমি আপনাদের টেকনিক্যালি কিছু জিনিস যেহেতু লাইভ চার্টে আমরা দেখব, কিন্তু এখন আপনারা যতটা না বুঝতে পারবেন, মোটামুটি 31 সেপ্টেম্বরে গিয়ে আপনারা আশা করছি মার্কেটকে আরও ভালো করে বুঝতে পারবেন, তখন চার্ট তৈরি হয়ে যাবে। ওকে, এখন যেহেতু চার্ট তৈরি হয়নি, তো আমরা যেহেতু চার্ট এখন বর্তমান সময় যে পজিশানে রয়েছে সেটাকে নিয়ে আলোচনা করব। 31 সেপ্টেম্বরে গিয়ে আমরা আবার নতুন করে অ্যানালাইসিস করতে পারবো, আলোচনা করতে পারবো যে আমরা 3, 4, 5 তারিখ কেন এত গুরুত্বপূর্ণ ছিল। ওকে, যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, জাস্ট দুটো জিনিস নিয়ে। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় আপনার এই চ্যানেলটি আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজি বা লাইভ মার্কেট থেকে কিছু শেখা রয়েছে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আজকে আমি দুপুরবেলা বিশেষ করে বিটকয়েনের একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের চার্ট শেয়ার করেছিলাম। মার্কেট নেগেটিভ হোক, পজিটিভ হোক, আমাদের প্যাটার্নগুলোও তো আইডেন্টিফাই করা দরকার রয়েছে না। সবসময় যে আমি ইউটিউব চ্যানেলে আসতে পারি তা নয়, লাইভ মার্কেটের আপডেট রাখার জন্য অন্তত যদি মনে হয় টেলিগ্রামে জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন একটু দেখুন বর্তমান সময় মার্কেট যে পজিশানে রয়েছে, নেগেটিভ পজিটিভ উভয় দৃষ্টিকোণ থেকে আমরা মার্কেটকে দেখার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব যে বর্তমান সময় মার্কেট কোন পজিশানে রয়েছে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে টেকনিক্যালি। অ্যাজ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। তো যাই হোক, ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করাটাকে প্লিজ সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখে নেব। ওভারঅল যদি ক্রিপ্টো বাবলসটা আপনারা দেখেন, আজকের দিনে কিছু কয়েনের ক্ষেত্রে আমরা মোটামুটি রিকভারি দেখতে পাচ্ছি এবং প্রচুর কয়েন রয়েছে আজকের দিনে কিন্তু হিউজ পরিমাণে ডাউনফল হচ্ছে। যদি বলা যায় মার্কেটকে কিন্তু ম্যানুপুলেট করছে সেই একটা রেঞ্জের মধ্যে। যদি একটু বড় টাইম ফ্রেমে আপনারা মার্কেটকে দেখেন, কখনো পাম্প করাচ্ছে, আবার কখনো হিউজ পরিমাণে ডাউনফল করে দিচ্ছে। যদি বলা যায় মার্কেটকে কিন্তু একেবারেই উঠতে দিচ্ছে না। তো চলুন আমি একটুখানি ট্রেডিং ভিউতে চলে আসবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন,
টোটাল মার্কেট ক্যাপ। কিসের মার্কেট ক্যাপ একটুখানি আপনাদেরকে বলে দিই, যদি বলা যায় এক্সক্লুডিং বিটিসি এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিয়ে যত অল্ট মিম কয়েনগুলো রয়েছে সমস্ত ক্রিপ্টো মার্কেটের টোটাল মার্কেট ক্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে $1.55 ট্রিলিয়ন আশেপাশে। কখনো মনে হচ্ছে যেন মার্কেট পাম্প হবে, কখনো মনে হচ্ছে যেন মার্কেট ক্র্যাশ হবে। মার্কেট টোটালি কনফিউজ করে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি টেকনিক্যালি কি উঠে আসে আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করব। মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য আমরা মোটামুটি এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে একটুখানি দেখে নিই। বর্তমান সময় যদি ভালো করে দেখেন, একটা সাপোর্ট এরিয়াতে এই অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ ঘোরাফেরা করছে। যদি বলা যায় এই সাপোর্ট এরিয়াটার মধ্যে আমাদের একটা জিনিস ভালো করে নজর রাখতে হবে, এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কখনো তার এই সাপোর্টকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কিনা আমি আবার একটুখানি হাইলাইট করে দেবো। দেখুন, মার্কেটে 100% কিছু যেহেতু হয় না, তাহলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তাহলে মার্কেটে সবসময় চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে। কোথায় ট্র্যাপ করছে, কোথায় মার্কেটে মানে সঠিক ব্রেকআউট হলো, কোথায় ফলস ব্রেকআউট হলো, এগুলো কিন্তু আপনাকে সবসময় নজর রাখতে হবে। যদি কখনো এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এই সাপোর্টকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, তো নেক্সট একটা সাপোর্ট এরিয়া রয়েছে। যদি বলা যায় এই সাপোর্ট এরিয়াটা আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো, রাইট? এই জায়গাটা কিন্তু মার্কেটে এটুকু বলা যেতে পারে 3, 4 এবং 5 তারিখ মার্কেটে কিন্তু নো ডাউট একটা মানে স্মার্ট মানি কিন্তু দেখা গেছে। কিন্তু এই জায়গাটাতে মার্কেট স্মার্ট মানি আসার পরে মার্কেটে কিন্তু একটু ভলিটিলিটি হয়, কিন্তু মার্কেট এখানে কি করতে চাইছে আমাদের প্রতি মুহূর্ত কিন্তু আপডেট রাখতে হবে। বিশেষ করে মার্কেট মেকাররা টেকনিক্যালি সাধারণত তারা কীভাবে ভাবছে, বা যারা ম্যানুপুলেটাররা রয়েছে তারা মার্কেটকে নিয়ে কী ভাবছে, বড় ইনভেস্টাররা কী ভাবছে, যেগুলো সাধারণত আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, নো ডাউট মার্কেটে এগুলো অন্তত একটুখানি বুঝতে পারবেন। তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, এই অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ একটু ছোটো টাইম ফ্রেমে এসে আপনাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমি মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসি। মোটামুটি এই হলো 4 ঘন্টার টাইম ফ্রেম। আজকের দিনে দেখুন কি করছে এই অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ। খুব কম সময়ে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ আজকের দিনে তুলে দিয়েছিল, আবার বর্তমান সময়ে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ হিউজ পরিমাণে ডাউনফল করে দিচ্ছে। তাহলে ওভারঅল এখন বর্তমান সময়ে এই অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ যে পজিশনে বিলং করছে, টেকনিক্যালি বলে যে মার্কেট এই জায়গাটাতে একটু ভলিটিলিটি আমরা দেখতে পারবো আরও কিছু দিন, কারণ মার্কেট যে পজিশনে রয়েছে মোটামুটি হতে পারে নেক্সট উইক, রাইট? মানে ভালো কিছু হতে গেলে কিন্তু মার্কেট যে পজিশনে বিলং করছে, মানে টেকনিক্যালি একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ট্রং লেভেলে সাপোর্ট এরিয়াতে রয়েছে মানে এই অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ। শুধু আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কখনও তার যে সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $1.53 ট্রিলিয়ন আশেপাশে, এই সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিচ্ছে কিনা। যদি ব্রেকডাউন হয় তাহলে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপও কিন্তু আপনারা দেখতে পারবেন যে হিউজ পরিমাণে কিন্তু কমতে শুরু করেছে। কিন্তু আদৌ কি কমার সুযোগ রয়েছে? কিন্তু আমার টেকনিক্যাল মানে দেখুন, আপনারাও টেকনিক্যাল অ্যানালাইসিস করেছেন, আমিও টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি, আমি যতটুকু বুঝি আপনাদেরকে ততটুকু শেয়ার করি। মার্কেট এখন এই পজিশানটাতে অ্যাকিউমুলেট করছে, মানে যদি বলা যায় মার্কেটে যে ব্রেকআউট বা ব্রেকডাউন যেটাই বলবেন এখনও বর্তমান সময় যদি বলা যায় রিয়েল ব্রেকডাউন কিন্তু এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের ক্ষেত্রে কিন্তু হয়নি এখনও পর্যন্ত। তো মার্কেট এই জায়গাটাতে ম্যানুপুলেট করছে, কতটুকু মার্কেট ম্যানুপুলেট করতে পারে সেটা আমাদের একটুখানি নজর রাখতে হবে। ওকে, তো যাই হোক, আপাতত মোটামুটি অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপটা একটু আমরা বুঝতে পেরেছি। দেন চলে আসবো বিটকয়েন। বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, কখনো কখনো এই বিটকয়েন মনে হচ্ছে যেন তার এই রেজিস্ট্যান্স এরিয়াকে মোটামুটি ব্রেকআউট দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে একটা মার্কেটে কি ব্রেকআউট হয়েছে, তাই না? এই আজকের দিনে আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি একটা ব্রেকআউট হয়েছে, কিন্তু মার্কেটে এই ব্রেকআউটটা হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করা উচিত ছিল। কিন্তু মার্কেট যেহেতু এই যে হালকা হালকা নামছে, তো মার্কেটে একটা সাপোর্ট এরিয়াকে আমরা ধরে নিতে পারি একেবারে নিয়ার অ্যাবাউট, যদি বলা যায় এই এরিয়াটা, রাইট? মোটামুটি নিয়ার অ্যাবাউট $1,08,000 to $1,07,000 আশেপাশে। কারণ এই যে ব্রেকআউট হওয়ার আগেই অনেকে কিন্তু ট্রেড নেওয়া শুরু করেছে, কিন্তু মার্কেট এই জায়গাটাতে যে ম্যানুপুলেট করতে পারে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন মার্কেটের ক্ষেত্রে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে। এই যে ব্রেকআউট হওয়ার আগেই মার্কেট কী করছে, নিচের দিকে নামা শুরু করেছে। বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের মোটামুটি দেখতে পাচ্ছি। তা মোটামুটি আমরা এটুকু বলতে পারি মার্কেট কিন্তু অনেক ধরনের ট্র্যাপ কিন্তু করতে পারে এই জায়গাটাতে। এই যে ব্রেকআউট হওয়ার পরেও মার্কেটে রিয়েল ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি না, তাহলে মার্কেট কিন্তু এখানে একটা ট্র্যাপ কিন্তু করতে পারে, যেই ট্র্যাপটা আমি আপনাদের একটুখানি শেয়ার করবো। জাস্ট ওয়েট, ওকে?
এই জায়গাটা দেখলে আপনারা আশা করছি অনেক কিছু বুঝতে পারবেন। আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেবো। তা মোটামুটি আমি চলে আসবো এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এই এরিয়াটার কথা বলছি, নিয়ার অ্যাবাউট দেখা যাচ্ছে নাই হোক একটা সাপোর্ট এরিয়া, এতটুকু ম্যানিপুলেট করবে না, কিন্তু আমাদের নজর রাখতে হবে। ওকে, যদি কোনো কারণবশত বিটকয়েনের ক্ষেত্রে 1,07,600 যে বটম এরিয়া তৈরি করেছিল, যদি এটাকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে, কিন্তু মার্কেট এখানে ভলিটিলিটি দেখাচ্ছে, কিন্তু ওভারঅল এটুকু মাথায় রাখতে হবে যে মার্কেট এই জায়গাটাতে ব্রেকআউট হচ্ছে কিনা। এটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যদি বলা যায় এটা একটা বুলিশ প্যাটার্ন। তা মার্কেট এখানে কতটুকু ভলিটিলিটি করছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে ওভারঅল এটুকু বলা যেতে পারে মার্কেট যে পজিশানটাতে বিলং করছে, এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু একটুখানি যদি সময় দেওয়া যায়, মার্কেট এখানে একটু আপ অ্যান্ড ডাউন করে কিন্তু মার্কেটে একটা মুভমেন্ট দেখা যেতে পারে। প্রতি মুহূর্তে চার্ট পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল চার্টের উপর কিন্তু আমাদের নজর রাখতে হবে। আমি আপনাদের একটুখানি 4 ঘন্টার টাইম ফ্রেমটা শেয়ার করবো, তাহলে আশা করছি আপনারা এখানে অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে অলরেডি চলে এসেছি। দেখুন, অনেকে সাধারণত ব্রেকআউটের জন্য ওয়েট করছিল। অনেকে বলে দাদা স্টপ লস কোথায়? বিশেষ করে আমাদের কিছু ট্রেডিং স্ট্র্যাটেজি আছে যে যেখানে ব্রেকআউট হবে ওই ব্রেকআউটের উপরে এন্ট্রি, নিচে স্টপ লস, রাইট? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন কি, এই যে যেখানে সাধারণত আপনি এন্ট্রিটা নিচ্ছেন তার নিচে যেই স্টপ লস দেবেন আপনার স্টপ লস হিট করিয়ে দেবে। তাহলে কোথায় আমি স্টপ লস দেবো, কোথায় স্টপ লস দেবো না, এগুলো কিন্তু বুঝতে হবে। আপনি যারা বিশেষ করে ট্রেডিং করে, ট্রেডিংয়ের মার্জিন ব্যালেন্স কী রয়েছে, আমি লেভারেজ কী ব্যবহার করছি, এগুলো এক একটা ট্রেডিংয়ের পার্ট। আপনি যদি হাই লেভারেজ, হাই ক্যাপিটাল দিয়ে ট্রেড করেন, মানে দেখা যাচ্ছে আপনার 100 টাকার ক্যাপিটালের 50 টাকা নিয়ে আপনি দেখা যাচ্ছে 20x ট্রেড নিচ্ছেন, তাহলে একটা ট্রেডেই কিন্তু আপনার ক্যাপিটাল শেষ হয়ে যাবে। তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, আমি আমার পোর্টফোলিওর কত পার্সেন্ট নিতে পারি, কত লেভারেজ নিতে পারি, এগুলো কিন্তু টোটালি ক্যালকুলেশন করেই কিন্তু আপনাকে এন্ট্রি বা এক্সিট কিন্তু করতে হবে। অনেকেই সাধারণত আমরা মনে করি যে মার্কেট উঠে গেলে একটা ট্রেডেই প্রচুর টাকা উপার্জন করার মানসিকতা থাকে। তো প্লিজ ভাই, নলেজ না থাকলে ট্রেডিং যদি করেন যে আমি কত পার্সেন্ট ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু খুব মুশকিল। ওকে, ট্রেডিং কিন্তু যদি বলা যায় একটা দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল, কিন্তু আপনি যদি ট্রেডিং না বুঝে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কম সময় ক্যাপিটাল উপার্জন করলেও ক্যাপিটাল কিন্তু হারিয়ে ফেলবেন। তাহলে আমাকে সঠিকভাবে কিন্তু ট্রেডিং করতে হবে। ওকে, তো যাই হোক, এই জায়গাটা আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। তাহলে ওভারঅল যদি বলা যায় বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, মার্কেট এতটা ভলিটিলিটি দেখাচ্ছে যে মার্কেট কম সময়ে দেখা যাচ্ছে মার্কেট কিছুটা পাম্প হয়ে গেল, আবার কিন্তু ডাউনফল করে দিচ্ছে। তাহলে মার্কেট টেকনিক্যালি বলে যে মার্কেট এই জায়গাটাতে একটু আপ অ্যান্ড ডাউন হবে 4 ঘন্টার টাইম ফ্রেমে। যদি ভালো করে দেখেন, মার্কেট এই জায়গাটাতে একটুখানি আপ অ্যান্ড ডাউন করেই মার্কেট দেখা যাচ্ছে তারপরে সোম-মঙ্গলবার থেকে মার্কেট স্টার্ট হলো। তা মার্কেট 3, 4, 5 এটা আপনারা 31 সেপ্টেম্বরে গিয়ে বুঝতে পারবেন 3, 4, 5 তারিখ কেন এতটা ইম্পর্ট্যান্ট ছিল মার্কেটে। এই যে আমরা অনেক সময় বলি না যে মার্কেটে দেখা যাচ্ছে $1,500 খুব ইম্পর্ট্যান্ট একটা জোন, কিন্তু $1,500 যখন ইথেরিয়ামের প্রাইস ছিল আমরা তো ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন ভবিষ্যৎ তৈরি হয়ে গেল, আমরা যখন এখন বর্তমান সময়ে ইথেরিয়ামকে দেখি $1,500 যদি আমরা একটুখানি তাকিয়ে দেখি, আমরা মনে করি ইস, ওখানে যদি আমাদের বাইং থাকতো তাহলে বর্তমান সময় মার্কেট কতটুকু রিটার্ন জেনারেট করছে, রাইট? এটা আমরা বুঝতে পারতাম। ঠিক সেম টু সেম এখন বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, টেকনিক্যালি বলে এই জায়গাটাতে মার্কেট একটুখানি ম্যানুপুলেট করতে পারে। তো আমরা 31 সেপ্টেম্বরে নতুন কি চার্ট তৈরি হচ্ছে, এখনও অনেক দেরি আছে। রেগুলার বেসিসে তো আমরা আপডেট রাখবই, কিন্তু 31 সেপ্টেম্বরে গিয়েও আমরা এই অতীতের 3, 4, 5 তারিখের ডেটগুলো যে আমরা অ্যানালাইসিসগুলো করেছিলাম এগুলো কিন্তু সুন্দর করে আলোচনা করব। তাহলে বর্তমান সময় মার্কেট এখন যে পজিশানে বিলং করছে, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, মার্কেটে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে টেকনিক্যালি বলে এখানে একটুখানি আমরা ভলিটিলিটি মার্কেটের ক্ষেত্রে দেখতে পারি। কোন জোনটার মধ্যে আমি আপনাদের একটুখানি জোনটা সাধারণত আইডেন্টিফাই করে দেবো, যেটা সাধারণত আমি বুঝি আর কি। ওকে, নিয়ার অ্যাবাউট 1,18,000 টু নিয়ার অ্যাবাউট $1,07,000 পর্যন্ত, রাইট? এই জায়গাটা মার্কেট একটুখানি ভলিটিলিটি আমরা দেখতে পারি, কিন্তু মার্কেট এখনও বলবো এই জোনটা কিন্তু একেবারে স্ট্রং লেভেলের আপাতত সাপোর্ট নিয়েছে মার্কেট। কোনটা? নিয়ার অ্যাবাউট $1,08,000 আশেপাশে এই জায়গাটা। ওকে, তাহলে এখন মার্কেটে ভলিটিলিটি আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট এখন যে পজিশনে রয়েছে 1,12,000 থেকে নিয়ার অ্যাবাউট $1,08,000 আশেপাশে। কিন্তু মার্কেট এই জায়গাটাতে বি কেয়ারফুল, এখানে মার্কেট যত ভলিটিলিটি হোক না কেন মার্কেট কিন্তু একটু সময় নিয়ে আশা করছি পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পারি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাস মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, জাস্ট একটু টেলিগ্রামে গিয়ে আজকে দুপুরে যে চার্টটা শেয়ার করেছি সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তখন বিটকয়েনের প্রাইস ছিল নিয়ার অ্যাবাউট 1,11,720
ডলারের আশেপাশে। এই চার্টটা আপনাদেরকে শেয়ার করেছিলাম যে সেই সময় বিটকয়েনের প্রাইস যেখানে ছিল নেগেটিভ পজিটিভ কী হতে পারে, ব্রেকআউট হবে না হবে না, এগুলো সাধারণত টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, যাতে লাইভ মার্কেটে সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা আপডেট থাকতে পারেন যে লাইভ মার্কেটে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হচ্ছে। ওকে, তো যাই হোক, মোটামুটি একটুখানি স্ক্রল ডাউন করে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে পারি, যেগুলো সাধারণত প্রচুর ফান্ডামেন্টাল নিউজ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি, আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ইউটিউব চ্যানেলে আমার প্রচুর ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো সাধারণত মোটামুটি নেগেটিভ পজিটিভ যদি লাইভ মার্কেট থেকে কিছু শেখার দরকার রয়েছে তো পুরোনো ভিডিওগুলোকেও দেখতে পারেন। এছাড়া প্লে লিস্টে আমার কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিডিও তৈরি করা রয়েছে। যদি মনে হয় একেবারে বেসিক থেকে কিছু ইনফরমেশন আপনার জানা রয়েছে মার্কেটকে নিয়ে, তো আপনারা কি সেই ভিডিওগুলোকে দেখতে পারেন, যেখানে সাধারণত প্রাইস অ্যাকশন ট্রেডিং, মুভিং অ্যাভারেজ, তারপরে RSI, আচ্ছা ক্যান্ডেল অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন, এরকম প্রচুর কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার প্লে লিস্টে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিও শেষে কয়েকটা কথা বলে রাখবো মার্কেট সেন্টিমেন্টকে নিয়ে। ওকে, তো চলুন, যদি বলা যায় বর্তমান সময় মার্কেট এই যে আজকে সন্ধ্যেবেলা থেকে আবার ডাউনফল হওয়া শুরু হয়েছে, দিনের বেলা দেখছিলাম মার্কেট উঠছিল, রাইট? তাহলে মার্কেট এখন কি করছে? কখনো পাম্প, কখনো ডাম্প। ছোট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করা যেতে পারে, কিন্তু বড় টাইম ফ্রেমে মার্কেট যদি বলা যায় যে পজিশনে রয়েছে ভালো একটা রিটার্ন দেবে, কিন্তু সময় ঠিকই নেবে। কিন্তু এই সময়টা কতজন দিতে পারবে এটাই হচ্ছে কথা। কিন্তু মার্কেট এখন যে পজিশনটাতে বিলং করছে, নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, আপাতত ধৈর্যের সাথে ওয়েট করতে হবে যে মার্কেট কী করছে, মার্কেট কোথায় তার সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিচ্ছে না রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে, এগুলো আমাদের একটু নজর রাখতে হবে। নাম্বার 2, অল্ট এবং মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে। হয়তো দেখা যাচ্ছে উইকলি টাইম ফ্রেমে একেবারে সাইড বেস রয়েছে, কখনো ফিয়ার জেনারেট করছে, কখনো মার্কেট যেন রিকভারি হচ্ছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট এখন আপাতত ঠিকঠাক পজিশনে রয়েছে। আমাদের একটু মার্কেটের উপর নজর রাখুন, আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করবো। আপনারাও ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করুন, মার্কেটে শেখার চেষ্টা করুন। লাইভ মার্কেটে মোটামুটি 1-2 বছর দিন, আশা করছি একটা সময় গিয়ে অনেক কিছু অ্যাডভান্স লেভেলে অন্তত বুঝতে পারবেন যে মার্কেট কীভাবে রান করে। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।